দুটি ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে যখন পাহাড়ের উপরে উঠে গেল, নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসছে। কারা যেন কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে। নবীজি কান্নার আওয়াজ শুনে থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো এরা কারা, কান্নাকাটি করছে কেন, আর্তনাদ করছে কেন, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কান্নাকাটি করছে কেন বলো। জিবরাইল আমিন বলেন, নবী আপনি আরো আগিয়ে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলেন, জাহান্নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে। পা গুলো আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে উল্টো করে বেঁধে রাখা হয়েছে। উল্টো করে রাখার কারণে ওদের গালগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ছে জমিনে। পা গুলো আকাশের দিকে তাকার কারণে, মাথা মাটির দিকে উল্টো হয়ে তাকার কারণে ওদের গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে, ওদের মুখগুলো চিরে চিরে রক্ত পড়ছে। নবীজি বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, হে জিবরাইল তুমি বলো এরা কারা, কেন জাহান্নামে তাদের উল্টো করে রাখা হয়েছে বলো, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে, জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী শুনে নেন এরা কারা। আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগারেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস যারা পেয়েছিল, সিয়ামের মাস যারা পেয়েছিল, দিনের বেলায় যারা ইফতারের আগে ইফতার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, রোজার মাসে যারা দিনের বেলায় খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা রোজা রাখে না, রমজান মাসে যারা দিনের বেলা খাবার খায়, ওদেরকে আল্লাহ জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এদেরকে আল্লাহ জান্নাত দেবে, দেবে না, পাবে না, মিলবে না। এখন রমজান মাস, এখন নগদে প্রমাণ পাবেন আপনারা। মুখ খুলেন সবাই। অনেক
মুসলমান রমজান মাসে দেখবেন দিনের বেলায় লুকিয়ে 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 বিড়ি খায় নাই? অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে না, অনেক বাড়িতে টোটাল কেউই রোজা রাখে না, এরকম বাড়ি এলাকাতে আছে। কি বলছেন নাই? অনেক বাড়িতে দেখবেন একজন রোজা রাখে না, এরকম বাড়ি আপনাদের দিকে নাই গো? আল্লাহ, এটা লোক একদম তরতাজা, মনে হচ্ছে উটের মতো, ওই হাতির মতন চেহারা। আমি ওর চেহারা নিয়ে আমার কোনো প্রবলেম নাই, এদিকে দেখেন এত সুন্দর হাড্ডা কাড্ডা চেহারা, রোজা রাখেনি। তো মসজিদের মুলবি সাহেব দেখে লেছে যে রোজা রাখেনি, চুরি করে খায়। মুলি সাহেবকে বলছে, ওই তুই রোজা করিস নি কেন? মডলকে বলবো, সর্দারকে বলবো, তোর নামে বিচার করাবো। তো লোকটা বলছে, মুলি সাহেব পেটে খুব গ্যাস, ওই জন্য রোজা করিনি। অনেক লোক গ্যাসের বাহানা দেয়, আপনার দিকে মনে হয় দেয় না নাকি? অনেক মানুষ এত নাফরমান, এই রমজান মাসে দেখবেন মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে, এরকম মানুষও দুনিয়াতে আছে, আছে না নাই? আল্লাহ, অনেক মানুষ এরকম আছে যারা রমজান মাসে রোজা রাখে না, বিভিন্ন পাপ, বিভিন্ন খারাপ কাজ সে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন এদেরকে জাহান্নামে, আমাদেরকে দেখেন উল্টো করে টাঙিয়ে রাখা হবে। তাহলে আমরা সবাই রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। যদি রোজা রাখেন কি লাভ হবে? নবীজি বললেন, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবা। নবী বললেন, বুখারীর বর্ণনায়, কেউ যদি সিয়াম পালন করে রোজা রাখে রমাদানান, রমজান মাসে, ঈমানাও, ঈমানকে সঙ্গে নিয়ে, ওয়া ইহতিসাবা, ইখলাসকে সঙ্গে নিয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ রোজা রাখে, নবী বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার জীবনের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ রোজা রাখার জন্য মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা না রাখলে জাহান্নামে পা উল্টো করে, উল্টো দিকে আকাশের দিকে পার বেঁধে মাথা তল দিকে রেখে শাস্তি দিবেন। আর যদি রোজা রাখেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ আপনার অতীতের সমস্ত সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরকম সুযোগ কোথায় পাবেন? নবী জাহান্নামের কথা বলছিলাম, নবী বললেন, আমি আরো আগে যেতে লাগলাম, নিয়ে যাচ্ছেন ফেরেশতা। যেতে যেতে জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। এই নদীতে কোনো পানি নেই, এই নদীতে কোনো দুধ নেই, কোনো শরাব নাই। ওই নদীতে রয়েছে কি? পচা দুর্গন্ধ রক্ত। মা আমার, বোন আমার, শুনে, নদীতে শুধুমাত্র দুর্গন্ধ রক্ত, পচা দুর্গন্ধ রক্ত। নবী বলেন, আমি নদীতে দেখলাম কিছু মানুষেরা ওই রক্তের নদীর ভিতরে ওরা সাঁতার কাটতে 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 তারা উপর দিকে আসার চেষ্টা করছে। যখন তারা উপরের কাছাকাছি চলে আসছে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীর মাঝখানে ফেলে দেওয়া হচ্ছে। এত দুর্গন্ধ দাঁড়ানো যায় না। নবীজি থাকতে না পেরে বলেন, জিবরাইল তুমি বলো এরা কারা, কেন তাদেরকে রক্তের নদীতে চুবানো হলো বলো, এদের অপরাধ কি জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া
রাসূলুল্লাহ এরা কারা আপনি শুনলেন এদের পরিচয় আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা সুদের টাকা দিয়েছিল যারা সুদের টাকা নিয়েছিল ওই শুধু খানেওয়ালা আর শুধু দেনেওয়ালা যারা সুদের টাকা দিয়েছে যারা সুদের টাকা নিয়েছে এই লোকগুলোকে নবীজি বলেন আল্লাহ জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখবে মুসলমান এদেরকে আল্লাহ জান্নাতে দেবে না পাবে না পাবে না। এখন আপনারা বলেন সবাই বলেন একটু আপনার এই যে এলাকা পায়খানা মোড় এই অত্র এলাকা আজ জায়গার নামও পায়খানা মোড় সাংঘাতিক ব্যাপার হাজি তো আপনাদের এই অত্র পায়খানা মোড়ে অত্র এলাকাতে মুসলমানদের ভিতরেও সুদ আছে কি বলছেন আছে না না হ্যাঁ না বলেন এরা কথা বলে নাই আছে আছে মানে এই কালকে ভিডিও দেখছিলাম দেখেন রমজান মাসেও সুদের ব্যবসা চলছে কি বলছেন আপনারা হ্যাঁ না বলেন এরা লোক রমজান মাসে তসবিহ গুনছে তসবিহ নিয়ে হাতে গুনছে সুবহানাল্লাহ মাথায় টুপি মুখে দাড়ি হাতে তসবিহ রাস্তা হাঁটছে সুবহানাল্লাহ 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 আর একটা যুবক ছেলে এসে বলছে চাচা এই মাসে সুদের কিস্তি 5000 টাকাটা লাও তখন চাচা বলছে মারবো চর শালা আমি রোজার মাসে সুদের টাকা লিব আমি রোজা আছি তসবিহ হাতে মসজিদ যাচ্ছি আমি সুদের টাকা লিব এবার যে সুদ দিতে এসে খুশি হয়ে গেছে যাক শালা তা 5000 টাকা মাপ ও যখন পিছিয়ে গেছে বলছে আমি নেই তোকে লিব না হাতে লিব না রোজা আছি তো চাচি তো রোজা নাই যা তো চাচিকে দিয়ে কথা বুঝতে পারছেন রমজান মাসে সুদের ব্যবসা চলছে আপনাদের দিকে মনে হয় চলে না চলে আল্লাহ পেছনের লোক কথা বলেন একটু বলুন তো নারায়ে তাকবীর চলছে না গো এই রমজান মাসে আমাদের মায়েরা খালারা বেটিরা গ্রুপ লোনের কিস্তি দিতে যায় কি বলছেন যায় না না রোজার মাসে মাপ আছে হ্যাঁ আল্লাহু আকবার প্রতিটা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে প্রত্যেকটা অলিতে গলিতে এখন বর্তমান মেয়েরা গ্রুপ লোনের ব্যবসা করছে ঠিক কি না হ্যাঁ না বলেন এক আশ্চর্য ব্যাপার আপনি যেছেন স্যার বলবে এই কি হয়েছে বলে আমি লোন নিতে এসেছি বুঝো হবে না তোর বউকে নিয়ে আয় ছি 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 আপনি মরদ আপনাকে দিবেন আপনার বউকে দিবে তার মানে আপনার বউকে ল্যাংটা করতে চাইছে এরা ঠিক কিনা জোরে বলেন প্রতিটা মেয়ে না রমজান বুঝে না সিয়াম বুঝে না কি বুঝে এই বরকতের মাস সিয়ামের মাসেও আজকে মুসলমান সুদের ব্যবসায় লেগেছে নবী বলেন যারা সুদ নেবে এবং যারা দেবে ওদের জাহান্নামের রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে এরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না দিবে না জাহান্নামে কেন যাবেন ভাগ ভাগ করে বলবো জাহান্নামে কেন যাবেন এদিকে দেখে সূরা মুদাসসির খুলেন কোরআন আপনাকে দেখিয়ে দিয়ে যাব 40 থেকে 45 নাম্বার আয়াত 29 পর আপনি বার করেন আমি কারণ বলছি না তবে ইতিহাস প্রথমে হবে আপনাদের শানে নজরুলটা শোনাই এই তাফসীরটা আপনি শুনেন তাহলে বুঝতে পারবেন এই স্টেজে আমরা 5টা লোক আছি দেখেন দেখেন এদিকে দেখেন এই 5টা লোক জান্নাতি আল্লাহ যেন কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন এই 5টা লোক জান্নাতি আর বুঝার জন্য বলছি আপনারা রাগ করিয়েন না ওই 4টে লোক জাহান্নামী বুঝার জন্য বলছি আবার বলবো যে আব্দুর রহমান জাহান্নামী বলে দিলাম আমাকে এটা মনে করুন আমি জান্নাতের সার্টিফিকেট দিতে আসিনি ভাই জাহান্নামীরও লয় তো বুঝার জন্য বলছি ওই 4টা জাহান্নামী আর আমরা 5টা জান্নাতি তো কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর কেউ বাদ নাই আর জাহান্নামীরা জাহান্নাম চলে গেছে তাতেও কেউ বাদ নাই জান্নাতীরা আপসে গল্প করবে খুব ভালো করে বুঝেন কথা গল্প করবে
হাজি জান্নাতে মানুষের কোনো চিন্তা আছে? এর কথা বলে না, চিন্তা আছে গো? জান্নাতে কোনো টেনশন নেই। তো সব মুমিন মুসলমান আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতে গল্প করবে, কোনো টেনশন আছে? আর গল্পের নাম বুঝেন তো? গল্পতে মানুষের রিংটাল হয়ে যায়, বুঝতে পারছেন না? 3 বন্ধু হরিশ্চন্দ্রপুর স্টেশনে দেখা হয়েছে 3 বছর পর। তো 3 দোস্তে দেখা হয়েছে, গল্প শুরু করেছে। ও গল্প করতে 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 ওরকে ট্রেন চলে গেছে, ওরকে খবরই নেই। কথা বুঝতে পারছেন কিনা? তো জান্নাতীরা জান্নাতে গল্প করবে, কোনো চিন্তা নেই। হঠাৎ করে আল্লাহ জান্নাতীদের সামনে একটা পর্দা দেখাবেন। পর্দা, পর্দা, ওই যে মেয়েরা দেখছে পর্দাতে, ওরকম পর্দা। পর্দাতে কোন ক্যাসেট বাজবে? জাহান্নাম। জান্নাতীদেরকে পর্দা দেখাবেন, দেখতে পাওয়া যাবে কি বলুন তো, বলুন একবার? জাহান্নাম। আমরা জান্নাতীরা আমাদের সামনে যখন জাহান্নাম দেখাবে, আমরা সবাই ভয়ে থরথর করে কাঁপব। আর একজনের দিকে তাকাবেন, আমি উনার দিকে, উনি আমার দিকে, ইনি আমার দিকে, এরকম তাকাবেন। আর জান্নাতীরা ওই জাহান্নাম দেখে একটা কথা বলবেন, কেন কেন কেন, কিউ কিউ, কেন কেন কেন। এর মানে হলো আমি বলবো ওই যে আমার ভাই, কেন সে জাহান্নাম গেল? ইনি বলবেন ওটা আমার বোন, কেন সে জাহান্নাম গেল? ইনি বলবেন ওটা আমার মা, সে কেন জাহান্নামী হলো? জান্নাতীরা শুধু একটাই কথা বলবে, কেন 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 কেন। কিসের কারণে জাহান্নাম দেওয়া হলো ওদেরকে? এই কেনর উত্তর কোন জান্নাতী দিতে পারবে না। জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, জাহান্নামের গেটে একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতাটার নাম মালিক। মালিক, এই মালিক ফেরেশতা দাঁড়িয়ে আছে, ও ডিউটি করছে দারওয়ান গেটম্যানের ফেরেশতার ডিউটি। এবার আমরা জান্নাতীরা জাহান্নামের পাহারাদার, জাহান্নামের গেটম্যান ফেরেশতা মালিককে বলবো, ও জাহান্নামের গেটম্যান মালিক, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, এটা আমাদের ভাই, এটা আমাদের বোন, এটা আমার মা, এটা আমার বাবা, এটা ভাগনা ভাতিজা, কেন কেন জাহান্নাম গেল? তুমি বলো, কিসের কারণে তাদের জাহান্নাম দেওয়া হলো বলো। হযরতে মালিক ফেরেশতা বলবে, ও জান্নাতি ভাইরা, আমাকে কেন জিজ্ঞাসা করছ? আজকে তোমরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো, কেন তারা জাহান্নাম গেল, কোন অপরাধে তাদেরকে জাহান্নাম দেওয়া হলো, তোমরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে ডেকে বলবো, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। আল্লাহ কোরআনে সূরা মুদাসসিরে বলেন, মুজরিমদের ব্যাপারে, কাফিরদের ব্যাপারে, বেঈমানদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, ও জাহান্নামী ভাইরা, তোরা কেন কেন জাহান্নাম গেলি, কেন বল, কোন অপরাধে তোদেরকে জাহান্নাম দেওয়া হলো তোরা বল। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে, আমরা 4টি কারণে জাহান্নামে এলাম। ওই 4টার ভিতরে প্রথম নম্বর কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ও জান্নাতি ভাইরা, আমরা কেন জাহান্নামে এলাম শুনে নাও। দুনিয়াতে নামাজ কায়েম করিনি, মসজিদে যাইনি, মুসল্লি ছিলাম না, বেনামাজি ছিলাম। এই বেনামাজি হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অনেক মানুষ আছে, আপনারা হ্যাঁ না বলেন, নামাজ পড়ে না কিন্তু রোজা করে।
আপনাদের দিকে নাই? আমি খালি একবার ফেসবুক লাইভে আসছি, প্রশ্ন করছে, এই লাইভ আসছে প্রশ্ন করছে, মুলি সাহেব নামাজ পড়ছে না কিন্তু রোজা করছে, কেমন হবে? গতকালকে বলেছি, আবার আজকেও বলছি, রমজান মাসেও প্রতিদিন জালসা চলছে, আজকে আবার বলছি, কি জানেন? নামাজ পড়ে না রোজা করে, এটা কেমন? এটা সাধারণ ভাবে বলছি, লুঙ্গি খুলে যদি মাথায় পাগড়ি বানেন এটা কেমন হবে? ভালো হবে? লুঙ্গি খুলে যদি মাথায় পাগড়ি বানা হয় তো কেমন হবে? খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে। তো নামাজ না পড়ে রোজা করলে ওই রকমই হবে। কথা বুঝতে পারছেন? এবার যেটা আমার বক্তব্য, জাহান্নাম যাওয়ার 4টা কারণ কোরআন বলছে, আপনারা মুখ খুলেন। কটা কারণ বললাম? 1 নাম্বার কারণ আল্লাহ বলছেন, তারা বলবে জাহান্নামীরা, আমরা নামাজ পড়িনি, বেনামাজি, এর কারণে জাহান্নামে এলাম। আপনাদের সাদা বাংলায় বলছি, এখন আপনারা একটু মুখ খুলে বলেন, বর্তমান সময় সীসাতলা গ্রামে নামাজির সংখ্যা বেশি না বেনামাজি বেশি? মাশাআল্লাহ, উত্তর তো দিলেন ভালো, আলহামদুলিল্লাহ, বেনামাজি বেশি। যারা আবার নামাজ পড়ে না ওরা বলছে যে নামাজ পড়ি কি হবে, যারা নামাজ পড়ে ওরাই তো সুদ খায়, বলে কি বলে না বলে? মানে ও নামাজ পড়ে না ভাবছে নিজেকে ফেরেশতা ভাবছে, জান্নাত থেকে পালিয়েছে বোধহয়। ওই যে নামাজ পড়ি না, আবার কিছু লোক বলছে মুলি সাহেব নামাজ না পড়তে পারে ঈমান ঠিক আছে, এরকম কিছু বদমাশ এলাকাতে আছে। কি বলছেন? নাই গো, অনেক আছে। তো শুনেন যে কথা বলছি, বর্তমান তাহলে নামাজির সংখ্যা কম, বেনামাজির সংখ্যা বেশি। এটা বুঝাবার জন্য বলছি, আমার হাফিজুর ভাই কাজ করছে তাই। এই গ্রামের ইমাম সাহেব, আমি বুঝাবার জন্য আমার দাদাকে বানালাম, ইনি ইমাম, বুঝার জন্য বলছি। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, ও ইমাম ভাই, সীসাতলা গ্রামে মুসলমান বেটা ছেলে কত আছে? তো ইমাম আমাকে বলছে, মুলি সাহেব 5000 আছে। আপনার মুখ খুলে বলেন, ক হাজার বললো? মাশাআল্লাহ, আরেকবার বলেন, ক হাজার? 5000। আমাকে বলছে 5000 মুসলমান? হ্যাঁ। তখন আবার কানে কানে বলছি, নামাজি কটা আছে? কি উত্তর দিবে? 5টা। কটা বলো? আর মুসলমান কতটি? 5000। আর নামাজি কটা ভাই? 5টা। ওই 5টার ভিতরেও মাঝে মাঝে ফজরের সময় 2-4টা ফির গোলমাল হয়। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? মুসলমান 5000, নামাজি মাত্র। এখন বুঝাবার জন্য কথাটা বলছি, হাদিস কোরআন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাহাবীকে ধরেন, সাহাবীকে ধরে বলেন, এই ও রাসূলের সাহাবী, আপনি বলুন তো আপনারা মুসলমান কতজন? সাহাবী বলছেন মাত্র 200 জন। আপনারা মুখ খুলে বলেন কতজন? সবাই বলেন কজন? 200 জন। এখন সাহাবীকে বলছি 200? হ্যাঁ। বলছি তাহলে নামাজি কয়জন? উত্তর কি দিবেন? 5000টা। নামাজি কটা? 200টা। যটা মুসলমান তটা নামাজি। একবার বলুন সুবহানাল্লাহ। রাসূলের একজন সাহাবী নামাজ পড়তো না, এরকম নাম বলতে পারবেন? 10,000 টাকা পুরস্কার আছে, বলেন দেখি যে অমুক সাহাবী নামাজ পড়তো না, আছে? আরে ওনাদের জিজ্ঞাসা করেন, রাসূলের সাহাবী তো অনেক পরের কথা, রাসূলের যুগে, নবীর যুগের মুনাফিকেরা নবীর পিছনে নামাজ পড়তেন, বলুন সুবহানাল্লাহ। আর এই যুগের মুসলমান নাম রেখেছে আব্দুল জব্বার, বদমাশের ঘরে বদমাশ নামাজ পড়ে না। এরা হ্যাঁ না বলে না? রাগ করছে নাকি? যে আল্লাহ কোরআনে বললেন, শোনো, জাহান্নাম যার 4টা কারণ। 1 নাম্বার নবী বললেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব বেনামাজি আল্লাহর জাহান্নামী হবে, মাথা টুকে মরে গেলে জান্নাতে পাবে না, পাবে না, পাবে না। নামাজ রোজার ধার
ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগল করি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। জাহান্নাম যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ শুনেলেন। ও ভাইরা বোনেরা মায়েরা কান করে শোনেন, আল্লাহর কোরআন বলছে জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর বলবেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার খিলাই না, মিসকিনদেরকে খাবার দিতাম না, দুস্থ গরিব এতিম মিসকিনকে আহার দেইনি, না খেয়ে তারা ঈদ পার করেছিল, না খেয়ে তারা রোজা করেছিল, এতিমদের বাড়িতে খাবার ছিল না, অথচ তাদেরকে আমরা খাবার দেইনি। আল্লাহ বলেন এতিমদের খাবার না দেওয়ার কারণে ওদেরকে জাহান্নাম যেতে হবে, ওদের দুস্থ গরিবকে খাবারের ব্যবস্থা করে দাও। আপনাদের দিকে ফেতরা কি দিয়ে দেয় ভাই? চাউল দেয়, আলহামদুলিল্লাহ। আমাদের দিকেও চাউল দেয়, আলহামদুলিল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং সাহাবীরা তারা খাবার দিতেন। কেন? এটা হলো মিসকিনদের খাবার। দ্বিতীয় প্রশ্নটা আপনাদেরকে উত্তর দেন, এই চাউলটা আপনারা সর্দারের কাছে জমা করেন তো? এই চাউলটা বিলি করে কখন? ঈদের নামাজের আগে না পরে? এখানে একটু গোলমাল আছে, এটা গোলমাল, এটা শুদ্ধ করতে হবে, করে নিব বলুন ইনশাআল্লাহ। আমার অনেকে আগে করে, আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামে, আমি তো ক্যামেরা ভাববে যে মিথ্যা কথা বলে পালিয়ে যাবে না, আলহামদুলিল্লাহ। একদিকে চাউল জমা হচ্ছে, একদিকে বিলি হচ্ছে, ফকিরের লাইন লেগে গেছে। আপনি বলছেন বিলি হবে না মানে? 1 বছর চালু করেন, সবাই জেনে যাবে অমুক গ্রামে আগেই বিলি হবে, আগে আসবে, আসবে ইনশাআল্লাহ। কেন? এটা এতিমদের খাবার, মিসকিনদের হক। আপনি ফিতরা দিয়ে তাদের ঈদের দিন তাদের বাড়িতে পর্যাপ্ত পরিমাণ চাউল খাবারের ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। আল্লাহ কোরআনে বলছেন যারা এতিমদের মিসকিন, ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন, যারা মিসকিনকে খাবার দেয়নি, খাবার দিত না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দিবে। আমরা ফিতরা ঈদের আগে দিব এবং ঈদের নামাজের আগেই বন্টন করার চেষ্টা করব। সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো। আর মানুষকে খিলানো, এতিমদের আহার করানো ইসলামে একটা বিরাট পুণ্যের কাজ। এটা একটা। 3 নম্বর শোনেন, জাহান্নাম যাওয়ার 3য় নম্বর কারণ আল্লাহ বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, তারা বলবে আমরা অনর্থক বকবক করতাম, চায়ের দোকানে বসে বসে মানুষের নামে গীবত করতাম, পরনিন্দা করতাম, পরচর্চা করতাম, বদনাম করে বেড়াতাম। আল্লাহ কোরআনে বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য, বরবাদ তারা হবে, হুতামা নামক জাহান্নামে তারা যাবে। যারা সামনে নিন্দা করে পেছনে গীবত করে, যারা সামনে নিন্দা করে পেছনে যারা লুকিয়ে লুকিয়ে গীবত করে, ওদেরকে আল্লাহ হুতামা নামক জাহান্নামে প্রবেশ করাবে। হুতামা নামক জাহান্নাম কেমন? হে সিসাতলার ভাইয়েরা বন্ধুরা শুনে, ওটা হলো জাহান্নামের একটা টুকরা, আগুনের একটা টুকরা। ওই টুকরাটা গীবতকারীদের শরীরে চাপিয়ে দেওয়া হবে। জাহান্নামের ভিতরে একটা আগুনের টুকরা, যারা দুনিয়া
দুর্নাম করে বেড়াতো ওদের শরীরে আগুনটা জ্বালিয়ে দেওয়া হবে। এই আগুনের টুকরোটা আল্লাতী তাতালিউ আলাল আফইদা, মানুষের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। এজন্য গীবাত করা চলবে না, পরনিন্দা করা যাবে না। আল্লাহ কুরআনে তাই বললেন, জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইয়েরা, আমরা কেন জাহান্নামী এলাম? তৃতীয় নম্বর কারণ হলো অনর্থক বদনাম করেছিলাম, গীবাত করেছিলাম, পরনিন্দা করেছিলাম, পরের নামে বদনাম করেছিলাম, এরই কারণে জাহান্নামে এলাম। অতএব গীবাত, পরচর্চা, পরনিন্দা করা যাবে না, চলবে না। হরিশ্চন্দ্রপুরে চায়ের দোকানে টিভি আছে ভাই? আছে? এই গ্রামে আছে না? মনে হচ্ছে চা দোকানে টিভি রাখা সুন্নত নাকি? এখন বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো কথা। আমাদের দিকে নাই ভাই চায়ের দোকানে টিভি, আমাদের দিকে নাই, কোনো কোনো জায়গাতে আছে। আচ্ছা শুনে নেবেন, আমি বলছি পৃথিবীতে একমাত্র, এটা আমি মানে জোর দিয়ে বলছি, কেন সবচেয়ে বেশি গীবাত চলে চায়ের দোকান, ঠিক না নাই বলেন? তিনজনে খালি নামাজ পড়েছে বুঝলেন, ফজরের নামাজ, মহবুল আজান যেই শুনেছে আসসালাতু খায়রুম মিনান নাম, চায়ের ওই আখাতে আগুন ধরিয়ে দিয়েছে। কারণ জানে কিছু কিছু আল্লাহর বান্দা নামাজ পড়ে চলে আসবে। কি বলুন, ঠিক কিনা বলুন? আর নামাজ পড়েই দেখবেন ওই চায়ের দোকানে বসবে, শুরু হলো, দুর্নাম শুরু হয়ে গেছে। এটা মিলিয়ে নেবেন, এখন তো রমজান মাস, সকালবেলা চায়ের দোকানে বসে বলবে আব্দুর রহমান ওটা কোনো বক্তা হলো বে, ওই চেয়ে আমাদের ইমাম সাহেবই ভালো বলতে পারে। দুর্নাম শুরু হয়ে যায়, সব জায়গাতে আছে। সবচেয়ে বেশি গীবাত, পরনিন্দা, পরচর্চা হয় কোন জায়গাতে বললাম বলুন তো? চায়ের দোকান। এই জন্য এমনিতে বাজার তো খারাপ জায়গা, বাজার তো ভালো জায়গা নয়। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে ভালো জায়গা কোনটা বলুন তো আপনারা? মসজিদ। মাশাআল্লাহ, সবচেয়ে ভালো জায়গা কোনটা বললাম? মসজিদ। আর সবচেয়ে নোংরা জায়গা কোনটা? বাজার। এখনকার নামাজিরা নামাজ পড়েই চলে যাচ্ছে বাজারে। তো ঠিক আছে, প্রয়োজনে যেতে হবে, কিছু কিছু খারাপ জিনিসও প্রয়োজনে ব্যবহার করতে হবে, তার মধ্যে এটা একটা। নাম্বার 4, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নাম কারণ বলছে, শুনে নাও, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আল্লাহর দ্বীনকে মিথ্যা মনে করেছিলাম, ইসলামকে মিথ্যা মনে করেছিলাম, এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব ইসলাম, দ্বীন, ইসলামকে সত্য যেমন মনে করবে, তেমন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকেও সত্য মনে করে নাও। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেখানে আল্লাহর উপরে ঈমান, সঙ্গে সঙ্গে পরকালের কথা বলেছে, তোমরা পরকালের প্রতি ঈমান আনো। তার কারণ যারা পরকালের প্রতি ঈমান আনে না, আখিরাত যারা মানে না, ওদেরকে জাহান্নাম দেওয়া হবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ভাইজান একটু টেনশন হন, চঞ্চল পরিবেশ তৈরি করিয়েন না। আমি আপনাদের জাহান্নাম সম্পর্কে বলতে 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 1 ঘন্টা হয়ে গেল। এবার আপনাদেরকে আরেকটু বলবো। এদিকে লক্ষ্য করেন ভাই, রমজান মাস, খুব রাত অবধি জলসা হবে না। আমি তো ভেবেছিলাম যে আমি মনে হয় আগেই চলে এলাম, কিন্তু বলছে না, দেরি হয়ে গেছে। আর হরিশ্চন্দ্রপুরে এমনিতে তো 12টার আগে জলসা শেষ হয়ে যায়, আর এত রমজান মাস আরো আগে করতে হবে, রাতে উঠার ব্যাপার আছে। জাহান্নামের একটা বিবরণ আপনাদের সামনে দিব, কোরআন থেকে আপনাদের একটা বিবরণ আপনাদেরকে শোনাবো। এইটা যদি শুনেন, জাহান্নাম সম্পর্কে একটা ধারণা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে যে জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা। এই ধারণাটা আপনাকে দেওয়ার জন্য কোরআনের একটা লম্বা আলোচনা আপনার সামনে তুলে ধরবো। আপনি বার করেন আম্মা পারা, আল্লাহর কোরআন আম্মা পারা,
30 পারার প্রথম সূরা, 30 পারার প্রথম সূরা সূরা নাবা, আম্মা ইয়াতাসালুন। এই সূরার আপনি 20 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আপনি পড়েন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের একটা লম্বা আলোচনা বলেছেন। একটু দেখেন। আল্লাহ বলেন, ভাইরা আমার, মায়েরা বোনেরা আমার, জাহান্নাম কেমন জায়গা, জাহান্নামে খাবার কেমন হবে। এই ওদিকে গল্প লাগিয়েছে বাবা। জাহান্নামটা কেমন জায়গা, খাবার কেমন, কিভাবে থাকতে হবে, একটা একটা করে পাবেন এখানে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই জাহান্নাম আমি আল্লাহ তোমাদের জন্য গোপন ফাঁদ বানালাম। জাহান্নাম গোপন ফাঁদ। কার জন্য গোপন ফাঁদ? পরের আয়াতে আল্লাহ বলেন, শুনে নাও, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য সেই জাহান্নাম। যারা আল্লাহর বিধান মানেনি, নবীজির বিধান যারা মানে নাই, ওরা হলো সীমা লঙ্ঘনকারী। মানে হলো আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা মানে নাই, নবী যেটা নিষেধ করেছে ওটা মানে নাই, এদেরকে বলা হয় সীমা লঙ্ঘনকারী। যেমন আমি পায়ের উপরে পা তুলি না, কিন্তু তুললাম দেখাবার জন্য। ইসলাম বলছে পুরুষ মানুষের পায়জামা, প্যান্ট, লুঙ্গি, গামছা, তাওয়া যা পুরুষ পরবে ওটা টাকনুর উপরে পড়তে হবে। কোন জায়গায় পড়তে হবে বললাম? এখনকার বেটা ছেলে যারা পুরুষ মানুষ, যুবক ছেলে, টাকনুর উপরে পড়ে না নিচে পড়ে? হ্যাঁ, গোটা ছাগলের লাদি, গরুর গোবর, মুরগির পায়খানা সব ফুল প্যান্টে সেটি নিয়ে বেড়াচ্ছে। ঠিক বললাম না? নাই বলে। আর একটা কথা মাঝখানে বলি, এই মাফ করবেন, আমি এটা বলতে চাইনি তাও বলছি। যারা জিন্সের প্যান্ট পরেন ঢিলা, মানে একদম তলে ছেঁচড়িয়ে পরেন, তাদেরকে বলছি, ওই রকম লোকের পেছনে যদি নামাজ পড়েন আপনার নামাজ হবে না। ফৌজি, কেন নামাজ হবে না? দেখবেন অনেক ছেলে জিন্সের প্যান্ট, ফুল প্যান্ট পরে এত ঢিলা, আর তলে নামতে নামতে একদম নিচে নেমে যায়, আর পাছা দেখতে পাওয়া যায়। ঠিক না? না হ্যাঁ না বলে? ও যখন নামাজে দাঁড়াবে আপনার সামনে, ও যখন বলবে আল্লাহু আকবার, রুকুতে যাবে, গোটা পাছাটা উদাম হয়ে যাবে। আপনি যদি ওর কালো পাছাটা একবার দেখেন, আপনার নামাজ হবে? নামাজ হবে গো? যে ওর পাছা দেখে নিবে, ওর নামাজে 12টা বেজে যাবে। এই জন্য শুনেলেন, এটা হাসির কথা নয়। ইসলাম বলছে পুরুষ তুমি টাকনুর উপরে পড়ো, আর এই খেপারা নামাতে 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 পাছা উদাম করে দিচ্ছে এখনকার ছেলেরা। ভাই কত হাসি লাগছে না তো বাবা। আর মেয়েদেরকে কি বলা হয়েছে? এদিকে এদিকে মেয়েদেরকে বলা হয়েছে ওরা টাকনুর নিচে এই টাকনাটা ঢেকে তারা পায়জামা, প্যান্ট, ওদের জামা কাপড় পিনবে। এখন এতটি মানুষ আপনারা মুখ খুলে বলেন, এখনকার মেয়েরা পায়জামার নিচে পড়ছে না উপরে পড়ছে? একটা পোশাক এসেছে দেশে, তার নাম প্লাজো। প্লাজো প্লাজো বুঝেন তো আপনারা? হ্যাঁ না বলেন? ওই প্লাজো এখান অব্দি পিনবে, এখান থেকে পুরুষদের চাইতে উপরে একদম ঢেল 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 করে বাড়াচ্ছে। ওটার নাম প্লাজো, ওটার নাম ঢেলাজু, ঢাল ঢাল করে বাড়াচ্ছে। তো শুনেলেন আমি যে কথা বলতে চাইছি, তাহলে মেয়েদেরকে বলেছে নিচে, টাকনুর নিচে, আর পুরুষদেরকে বলেছে উপরে। কিন্তু এখনকার মুসলমান যুবকেরা মানছে? ভাই কথা বলে না, মানছে? এরা হলো অবাধ্যকারী। এরা কি বললাম? অবাধ্যকারী। আবার আল্লাহকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে, আবার উল্টা হয়ে গেছে। তাই কবি বলছে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি,
বসে চিন্তা করি লিখি কোন দিক থেকে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। রাস্তাঘাটে চলতে চলতে, রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে বাড়িতে বসে, মেয়েরা করে বাজার। ঠিক কিনা জোরে বলেন, আমি ঠিক বলছি না? নাই বলেন। রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে ঘরেতে বসে, মেয়েরা করে বাজার। मेरा सब पैन शार्ट, मेरा सब पैन शार्ट, चश्मा लगाई चोखे बर्तमाने जुगेर हावा बइसे उल्टो दिके, बइसे उल्टो दिके। एरपरे की बोलছে কবি? स्त्री स्वामी के बोले ओ मिनत खन्ना, स्त्री स्वामी के बोले ओ मिनत खन्ना, आमी जाচ্ছি চাকরি করতে তুমি করো রান্না। রাত আটটায় ফিরবো আমি, রাত আটটায় ফিরবো আমি, না থাকি যেন ভোকে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। সব উল্টা হয়ে গেছে। ঠিক আছে না ভাই? তো আল্লাহ বললেন যারা আবা, আবা মানে ওই যে আল্লাহর হুকুম আদেশকে যারা মানেনি, নিষেধকে যারা মানেনি, তারা হলো আবা। এই আবাদের জন্য জাহান্নাম। একবার বলুন নাউজুবিল্লাহ। বলুন ভাই। এই বস, বসে ভিডিও করো বাবু, করো, খুব ভালো ছিল, বস। ও আবার ওখানেই বসে, আবার ওইদিকে এসো। চলো বাবা, এই বাবু ফুল প্যান্টের দেখো না, দরজা খোলা আছে, ভালো করে বস। জি ছেলে মানুষ তো। এবার শুনেন, আবার জাহান্নাম যাবে। জাহান্নাম যখন যাবে, কতদিন সেই জাহান্নাম থাকবে? জাহান্নামীরা কতদিন সেই জাহান্নাম থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে রে। জাহান্নামে ওদের সময় শেষ হবে না। একটা হাদিস বলবো, শুনেন। ও মায়েরা কান খোলেন, আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ হাদিস এটা। কেউ কোনো দিকে তাকাবে না, আমার দিকে তাকান, খুব গুরুত্ব দিন। মুসলিমের বর্ণনায় নবীজি বলছেন, জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। ওই ফাঁকা ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবে। দাও দাও, এটা পশুকে আল্লাহ কানে ধরে টেনে টেনে জান্নাত জাহান্নামের মাঝখানে আনবে। এদিকে দেখেন ভাই, আমার দিকে দেখেন। পশুটা কি? গরু না, ছাগল না, ভেড়া না, দুম্বা, উট না, কিচ্ছু নয়। ওই পশুটার গায়ে ছিটি ফুটা দাগ থাকবে। ছিটি ফুটা সাদা কালো ছিটি ফুটা দাগ। আল্লাহ পশুটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে কেটা কানে ধরে টেনে টেনে নিয়ে আসার পর একটা ছুরি নিয়ে, চাকু নিয়ে জবাই করবে। জবাই করার পর আমার আল্লাহ বলেন, হে জাহান্নামীরা, আমি কি জবাই করলাম? এই পশুটার নাম তোমরা বলো। জাহান্নামীরা বড় করে দেখবে, এটা আবার কেমন পশু যে বলতে পারবে না। ও জান্নাতীরা, আমি আল্লাহ যে পশুকে জবাই করলাম, প্রাণীটার নাম তোমরা বলো।
জান্নাতীরাও বড় বড় করে দেখবে, বলতে পারবে না। এবার আল্লাহ বলেন শোনেন জাহান্নামীরা, আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মরণ। সবাই বলুন কি বললাম? বলুন না একবার, বলুন না ভাই, দিলে তো একটা আরমান আছে যে একটু বলি। এই পশুটার নাম মরণ। আল্লাহ জাহান্নামীদেরকে বলেন, হে জাহান্নামীরা, আমি মৃত্যুকে জবাই করে দিলাম, জাহান্নামে তোদের আর মরণ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে তোমরা চিরকাল বাস করো, তোমাদের মরণ হবে না, হবে না, কারণ আমি আল্লাহ মরণকে মেরে দিলাম। আল্লাহ বলেন জাহান্নামে যখন মানুষেরা যাবে কতদিন সেই জাহান্নাম থাকবে, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে রে, ওদের সময় শেষ হবে না, হবে না, হবে না। চলে গেলাম জাহান্নাম, চলে গেল জাহান্নাম। এবার জাহান্নামে কি খেতে দিবে? খাবারটা কেমন? আপেল, নাশপাতি, বেদানা, কমলা, বিরিয়ানি, ভাত না রুটি না কি খেতে দিবে? চা না কফি? কি খাবেন জাহান্নামীরা? শোনেন আল্লাহ এরপরে বলেন শোনো, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আরে সীসা তলার মায়েরা জাহান্নামীদেরকে আল্লাহ বলেন ঠান্ডা খাবার আল্লাহ দিবে না, ঠান্ডা স্বাদ গ্রহণ করতে দিবে না, ঠান্ডা খাবার দিবে না, ঠান্ডা পানিও দিবে না। কেমন পানি দিবে শুনে নাও, আল্লাহ বলেন ফুটন্ত চলন্ত পানি, গরম পানি আল্লাহ দেবে, ঠান্ডা খাবার দেবে না, পাবে না, মিলবে না। ভ্যান চালিয়েছেন কোনোদিন? ভ্যান রিক্সা চালিয়েছেন কোনোদিন? দেখবেন আপনার বাড়িতে একটা রিক্সা এসেছে, 3 জন মেহমান বা একটা ভ্যান এসেছে, তাতে রয়েছে 50 কেজি মাল আছে। ভ্যান চালক ভ্যানটা চালিয়ে বাড়ির সামনে যেই এসেছে, ভ্যান দাঁড় করিয়ে দেখবেন ওই ভ্যানের ভ্যানের হ্যান্ডেল একটা গামছা বাঁধা থাকে। এখন দেখেছেন কিনা আপনারা? ওই গামছা দেখবেন আগে কপাল মুছবে, কপাল মোছার পর বলবো ভাই একটু পানি হবে। তার মানে যখন কষ্টের কাজ করে তখন তার অন্তরটা শুকিয়ে যায়, যায় না? দেখবেন কুকুর, কুত্তা যখন খুব পানি পিছনা পায়, এদিকে দেখেন ওর জিহ্বা বের করে হিসফিস করে, করে না বলেন? জাহান্নামীরা যখন জাহান্নাম যাবে, জাহান্নামের কঠিন আযাব পেরেশান হয়ে যাবে, জাহান্নামের আগুন কলিজা শুকিয়ে যাবে, ওদের জিহ্বা, ওদের কলিজাখানা গলার কাছে চলে আসবে, আর জিহ্বাখানা কুকুরের মতন বেরিয়ে যাবে। পানি পানি বলে চিল্লাবে, পানি পানি বলে তারা আর্তনাদ করবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। কিন্তু আল্লাহ বলেন জাহান্নামীদেরকে পানি আল্লাহ দেবে না, দেবে না, দেবে না। জাহান্নামীরা এরকম করছে, দেখেন আকাশের দিকে তাকিয়ে বলবেন আল্লাহ পানি দাও, আর থাকা যায় না, পানি দাও। শেষের বেলায় আকাশে মেঘ রেডি হবে, মনে হবে বৃষ্টি হবে। এই জাহান্নামীরে দেখে খুশি হবে না বেজার হবে ভাই? আহা, কত কাল তারা পানি খায় না, গরম পানি খেয়েছে, ঠান্ডা পানি খায় না, পানি দেখে খুশি হয়ে যাবে। এদিকে দেখেন, এদিকে আকাশের দিকে তাকাবেন করে হা করে থাকবে, আকাশের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে বর্ষণ হবে পানি। আল্লাহ বলেন এমন গরম পানি, এত গরম
পানি বর্ষণ হবে, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের কলিজা এবং নারী ভুঁড়ি পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি ওদের পেট সহ্য করতে পারবে না। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মহান, বলুন সুবহানাল্লাহ। এরকম শাস্তি তারা পাবে। তাহলে জাহান্নামীদের খাবার কেমন আল্লাহ এবার বলছেন। আল্লাহ বলছেন শুনে নাও, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি, জ্বলন্ত গরম পানি জাহান্নামীদেরকে আল্লাহ খেতে দিবে। ঠান্ডা পানি, ঠান্ডা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে না। আরেকটা খাবার আছে, এটা বলবোই, এটা না বললে আমার পাপ হবে মনে হচ্ছে। কি? জাহান্নামীদের খেতে দিবে পুঁচ, পুঁচ, পুঁচ বুঝেন তো? আর পচা রক্ত আর কাঁটা যুক্ত ফল, যার নাম জাক্কুম। কটা জিনিস বললাম? তিনটি। কাদেরকে দিবে? পুঁচ খেতে দিবে, রক্ত খেতে দিবে, কাঁটা যুক্ত ফল। কাদেরকে? যারা নেশা পান করেছিল। কি পান করেছিল? জর্দা, মদ, বিড়ি। আপনার দিকে লোক খায় না? গুটকা আছে না নাই বলো? যারা নেশা পান করেছিল। আপনার দিকে লোক মনে বিড়ি কম খায় নাকি? কেউ কথা যে কম বলছেন আপনারা? কিছু লোক যে ইফতার করা হয়ে গেছে টুক করে পালিয়ে দিয়েছে সুন্নতের টান মারবার লিগে। কিছু লোক আছে নাই, নেও নাই। আল্লাহ, ওই মুর্শিদাবাদে, গ্রামের নামটা বলছি না, ক্যামেরার ব্যাপার আছে তো, কোনো গ্রামকে ছোট করা দরকার নাই। মুর্শিদাবাদের এক জালসাতে, একটা বলেছিলাম কয়েক জায়গাতে কতবার, মুর্শিদাবাদের একটা জালসাতে এদের মতন একটা চ্যাংড়া, এর মতনই হবে, 8-10 বছর চ্যাংড়া, 8-10 বছরের চ্যাংড়া জালসা করে নেমেছি। আমাকে এসে বলছে, বলি সাহেব আপনি আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেন? আমি বলছি হ্যাঁ। তুই কে রে? ছোট ছেলে। তুই কে রে? বলছে আমি যেই হই, আমি আপনাকে চিনি, আমি আপনাকে। কত পাকা খালি দেখে। তুই কি করে চিনিস রে? বলছে ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি যে আপনাকে। ও কম শিয়ানা। বলছে হ্যাঁ, তো কি হয়েছে বল। কইছে আমি একটা আপনাকে প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আমাকে বলছে আচ্ছা বলুন, 8 বছরের চ্যাংড়া যদি আমাকে বলে উত্তর দিতে পারবেন, পেস্টিজে লাগবে না ভাই? বলেন পেস্টিজে লাগবে না? নেট না এটাতে, পেস্টিজে লাগবে না তো? এবার আমাকে বলছে উত্তর দিতে পারবেন? তা নয় বলছে তোর আবার কি প্রশ্ন আছে বল না রে, তোর কি প্রশ্ন আছে? তখন বলছে মুলি সাহেব তুমি আমাকে হেলা করছো, তুমি আমাকে হেলা করছো। তোমাকে যে প্রশ্ন করব, এই প্রশ্ন তোমার আগে আমি আরো 3টা বক্তাকে করেছিলাম, তারা উত্তর দিতে পারে না। তখন কিন্তু ভাই ভয় লাগলো। কি বলছেন ভয় লাগবে না? 3টা মুলি উত্তর দিতে পারেনি, আমি 4 নাম্বার, তাহলে উত্তর দিতে ভয় লাগবে কি লাগবে না? ভয় তো লাগছে, কিন্তু ওই ছোট ছেলের কাছে ভয় গেলে হবে? তখন বলছে যে 3টা মুলবি পারে নাই, তুই কি আমিও পারবো না নাকি? তুই বল না তোর কি প্রশ্ন আছে। তখন বলছে মুলি সাহেব তুমি যদি না জানো তো বলবে জানি না, কিন্তু লুকাইবে না। সাংঘাতিক ব্যাপার। কেন? বলছে উত্তর কিন্তু আমার জানা আছে। ভাই তখন আরো বেশি ভয় লাগলো। ও যদি উত্তর না জানে তাহলে ওকে 9-6 এদিক সেদিক করে বুঝাতে পারবো, কি ঠিক না বলে? বলছে উত্তর আমার জানা আছে, আপনি লুকাবেন না, না জানলে বলবেন জানি না। ভয় লাগছে, ভিতরে ধাকাম ধাকাম করছে। তারপরেও বলছি সাহস দেখিয়ে বল না তোর কি প্রশ্ন আছে। তখন বলছে চলেন পার্সোনাল বলবো। বলছে না এখানেই বল, যা তোর বলার এখানে। বলছে না গোপনে গোপনে বলবো, যে এখানে বললে বল না। তখন বলছে মুনি সাহেব কানে কানে বলবো। তাহলে বলে বল কানে কানে, বুঝেন তো? ওই চ্যাংরা আমার কানের কাছে ওর মুখ নিয়ে এসে বলছে মুলি সাহেব জালসা তো মেলাই করছেন, আমি দেখছি ফেসবুকে, আপনাকে প্রশ্নটা করতে চাইছি, তো শুনেন আপনি বিড়ি খাওয়ার দোয়া জানেন? তখন বলছি শালা মাথা কোথা ঢুকবো? আমরা মুলবিরা বলছি বিড়ি খাওয়া হারাম, আপনারা বলুন বিড়ি খাওয়া। আর ও বলছে বিড়ি খাওয়ার দোয়া জানেন? এখন আপনারা বলেন, এই চ্যাংরাকে যদি বলি যে বিড়ি খাওয়ার দোয়াটা জানি না, ও শালা গোটা এলাকাতে দুর্নাম করে বলবে যে আব্দুর রহমান কিচ্ছু জানে না। দুর্নাম হবে কি হবে না বলেন?
তো দুর্নাম থেকে তো বাঁচতে হবে। তখন কৌশল করে গাল চুলকাতে চুলকাতে বলছিলাম যে কোথায় যেন পড়েছিলে রে, ভুলে গেছি পড়েছি কোথায়। না আপনি জানেন না, বলেন বলেন আপনি জানেন না। তো মানে চালাকি আর কাজে লাগছে না রে ভাই। তখন বলছি জানি না, তুই বল না। বলছে হ্যাঁ আপনাকে বলবো। তখন আপনি জালসা জালসা বলে বেড়াবেন। কত পাকা গালি দেখেন। ও আমাকে বলবে না, বলছে বল না রে, বলবে না। বুক তেলিয়ে তেলিয়ে ওর আমাকে বলতে শুরু করেছে। ওর 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 মুখটা আমার কানের কাছে নিয়ে এসে বলছে শুনেন আপনি বক্তা মানুষ, তা আপনি জানেন না, তা আমার কাছে শুনে নেন। বলছে বল না তুই। তখন ও আমার কানে কানে বলছে যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। বাংলা, আরবি, ইংরেজি সব ভাষাকে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিয়েছে। তখন ওকে ধমক দিয়ে বলছে এই দোয়া পেলি কোথা রে, এ তো হারাম। তো বলছে যে বিরাট বড় বক্তা, ওই বক্তা বলেছে। কোন বড় বক্তা রে? বলছে বাংলাদেশের বক্তা। বলে নাম কি? বলছে গিয়াসউদ্দিন তাহিরি বলেছে। চিনেন তো তাকে? আপনারা ডিজে ডিজে চিনেন কিনা আপনারা? এরা মনে হয় চিনে না। আরে বসেন বসেন, বসে যান। এবার চিনে লেছে সব। হ্যাঁ জিকির রে ওরে করছে, কি যে বলছে আল্লাহ জানে। না আছে আল্লাহ, না আছে নবী, না আছে সুবহানাল্লাহ, না আছে আলহামদুলিল্লাহ। তো বিড়ি নেশা যারা পান করে সারা দুনিয়াতে মদ, খামর, এক কথায় যারা নেশা পান করে, নবী বলেন তাদেরকে পচা রক্ত এবং পচা পুষ এবং তাদের কাঁটা যুক্ত ফল যখন তাদের পান করানো হবে, ওরা ভালো খাবার পাবে না, দেওয়া হবে না। কেন আল্লাহ, কেন কিসের কারণে আল্লাহ জাহান্নামে এগুলো খাবার খাবো কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে বলছেন শুনে নাও, জাযাউ বিফাকা, যেমন গুনাহ তোমরা করেছো ওই রকম আঞ্জাম আমি আল্লাহ তোমাদেরকে দেব। যে যেমন গুনাহ করবে ওই রকম বদলা আমি তাকে আল্লাহ দেব। অতএব কাউকে আমি জুলুম করব না। জাহান্নামে এই কঠিন খাবার কেন, কঠিন আযাব কেন? আল্লাহ অপরাধগুলো যদি একটু বলেন। আল্লাহ এবার দুইটি কারণ বলছে শুনে নাও। এই শাস্তি দেওয়ার দুইটি কারণ আল্লাহ কোরআনে বললেন। এক নাম্বার হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানত না, এরা পরকাল মানত না, এরা আখিরাতকে মানেনি। এর কারণে এদেরকে জাহান্নাম দেওয়া হলো। ওতে মুসলমান তুমি পরকালকে বিশ্বাস করো, কারণ আল্লাহর কাছে তোমাকে যেতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে তোদের আসতেই হবে, হিসাবটা তোদের দিতেই হবে। ওতে পালাবার উপায় রবে না, রবে না। হে হরিশ্চন্দ্রপুরের ভাইরা, কেমন করে তুমি পরকাল ভুলে গেলে বলো? কেমন করে তুমি আখিরাতকে ভুলে গেলে বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কেমন করে তুমি পরকাল ভুললে বলো? এই দুনিয়া একটা অস্থায়ী জায়গা, এটা চিরস্থায়ী জায়গা নয়। এই দুনিয়াতে এসেছো আল্লাহর কাছে, পরকালে তোমাকে যেতে হবে। অতএব সে পরকালকে বিশ্বাস করো, আখিরাতকে তুমি মেনে নাও। যারা আখিরাত মানে না ওদের জান্নাত দেওয়া হবে না, পাবে না। বেশি লাগবে না সময়, খুব শর্ট করে বলছি কথাগুলো। তৃতীয় নম্বর জাহান্নাম যাওয়ার কারণ আল্লাহ বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে যারা মিথ্যা মনে করবে। আয়াত মানে হলো কোরআন, আয়াত মানে হলো নিদর্শন। আল্লাহর নিদর্শনকে যারা মিথ্যা মনে করবে, শর্ট কথাই বলছি, কোরআন এখানে আছে, এখানে কোরআন আছে। শর্ট কথাই আপনাদেরকে বলছি, একটু উত্তর দেন। এই কোরআন সত্য না মিথ্যা ভাই? সত্য।
এই কোরআনকে যারা মিথ্যা মনে করবে, ওয়াকাযযাবু, আর যারা মিথ্যা মনে করে আয়াতিনা, আয়াতকে, কোরআনকে, এই আয়াতকে, কোরআনকে যদি কেউ মিথ্যা মনে করে, আপনারা ফতোয়া দেন, আমি বলছি না, লোকটা জান্নাতে যাবে না জাহান্নাম যাবে? আল্লাহ বলছেন এক, যারা পরকাল মানেনি এর কারণে জাহান্নাম যাবে। দুই, যারা আল্লাহর আয়াতকে মানেনি, কোরআনকে মানেনি এর কারণে জাহান্নাম যাবে। আর এরপর আল্লাহ বলছেন তোদেরকে জাহান্নাম ভরবো কিভাবে, অপরাধী প্রমাণ করব কিভাবে, এটাও কোরআন আল্লাহ বলছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাব। আল্লাহ বলেন আমি সব কিছু লিখে 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 তোদের প্রত্যেকের একটা একটা করে কিতাব বানিয়ে রেখেছি। একবার বলুন সুবহানাল্লাহ। আমাকে হাফিজুর ভাই ফোন করে বলছে যে ভাই আমাদের ডেট ঠিক আছে, তা আমি বলছি ডায়েরি দেখেলি একবার। ডায়েরিতে দেখে বলছি হ্যাঁ ঠিক আছে, যদিও ডেট ছিল 13 তারিখে, চেঞ্জ করেছি আমরা নিজেরা পরামর্শ করি, তো ডেটটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে একটা জালসার ডেট ঠিক আছে কি না এটা প্রমাণ করে একটা ডায়েরি, একটা কিতাব, ঠিক কিনা জোরে বলেন? তো আপনি জান্নাতি না জাহান্নামী এটাও প্রমাণ করবে কিতাব। বলুন সুবহানাল্লাহ। এটা মানুষের জীবনের টোটাল হিস্টরি আল্লাহ কিতাবে লিখে রেখে দিবেন। দেখেন দেখেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন এই এই আব্দুর রহমান ইকরা পড়ো, ইকরা পড়ো। আপনি পড়বেন আর আশ্চর্য হয়ে বলবেন মালি হাযাল কিতাব, আশ্চর্য কিতাব, সব কিছু লেখা আছে। কোথায় চুরি করেছেন এই কিতাবে লেখা আছে, কোথায় দান করেছেন লেখা আছে, কোথাও মিথ্যা বলেছেন লেখা আছে, সব কিছু লিখে রেখে দিয়েছেন। তাহলে সবকিছু যখন আপনি পড়বেন নিজেই বুঝতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। সেদিন আল্লাহ কিতাব দিয়ে প্রমাণ করবে তুই জাহান্নামী। সেদিন পালাবার কোনো উপায় থাকবে? আল্লাহ শেষের বেলায় বলেন, আল্লাহ শেষের বেলায় বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আমি তোদের আযাব বাড়াবো, আমি তোদের আযাবকে বাড়াবো, আমি তোদের প্রতি দয়া করব না। অতএব আমি আযাবকে বৃদ্ধি করব। অতএব আযাব থেকে বাঁচতে গেলে এই দুনিয়াতে ঈমান আর আমাল, ঈমান আর আমালকে রেডি করে না। এবার হাদিস এতক্ষণ আয়াত বললাম, কোরআন বললাম, জাহান্নামী লোক কারা, কাদেরকে জাহান্নাম দেওয়া হবে, এই হাদিসটা শুনেন, সবগুলো লোক বুঝতে পারবেন। মায়েরা শুনেন, ভাইরা শুনেন, বেটিরা শুনেন, কান করে শুনেন। হাদিসটা কি জাহান্নাম? নবী বলেন 3 প্রকার মানুষ, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওদের জন্য জান্নাত আল্লাহ হারাম করেছে। কয় প্রকার মানুষ বলুন? এক, যে নেশা পান করে ওর জন্য জান্নাত হারাম। 2 নম্বর জাহান্নাম যাবে কে? ওয়াল আকু, যারা পিতামাতার অবাধ্য। 3 নম্বর নবী বলেন দাইয়ুস, আল্লাহর জাহান্নাম যাবে, দাইয়ুস জান্নাতে যাবে না। এই 3টা লোক জাহান্নাম যাবে। আরেকটা হাদিসের সঙ্গে জড়িয়ে দিয়ে বলেন, নবী বলেন 3টা লোক জাহান্নাম যাবে। ওই 3টা লোককে 1 নম্বর নবী বলেন মিথ্যাবাদী বাদশাহ, মিথ্যাবাদী নেতা। এখন আপনারা বলেন আমি নেতা চিনি না কাউকে, হরিশ্চন্দ্রপুরের কে এমএলএ আছে, এমপি আছে, প্রধান আছে, কাউ চিনি না। আমি সত্য বুঝার জন্য বলছি, মিথ্যাবাদী নেতা জাহান্নাম যাবে। আপনাদের এলাকার যারা নেতা, নেতারা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? এতটি লোকের মধ্যে 2টো লোক কথা বলছে, বাকি বলছে না। ভয় লাগছে না কিছু ভাই? নেতারা সত্য বলে বেশি না মিথ্যা কথা বলে? মিথ্যা কথাই বেশি বলে, সত্য কম বলে। তবে ভালো নেতাও দুনিয়াতে এখনো আছে। নবী বলেন মিথ্যাবাদী নেতা জাহান্নাম যাবে। 2 নম্বর শাইখুন জানি, বয়স্ক মানুষ যার চরিত্র খারাপ, নজর খারাপ, ক্যারেক্টার খারাপ। বুড়া মানুষ চরিত্র ভালো নয়, এরকম লোক নাই? আমার মতন 4 চোখ, বুঝলেন? আমার মতন 4 চোখ মানে চশমাওয়ালা, বুঝতে পারছেন কিনা? বুড়া লোক
রাস্তাতে যুবতী মেয়ে দেখছি তো চশমার উপর টেরা করে দেখেন, কত চরিত্র খারাপ খালি দেখে। আল্লাহ রাসূল বলছেন শাইখুন যালিম, বয়স হয়েছে চরিত্র ভালো হয়নি, এরকম বৃদ্ধ মানুষ আল্লাহর জাহান্নাম যাবে। 3 নাম্বার শুনেন, অহংকারী গরীব আল্লাহর জাহান্নাম যাবে, ও আল্লাহর জান্নাতে যাবে না। শেষ কথা হাদিসের বাক্য, মেয়েদেরকে বলছি জাহান্নামী নারী কারা? জাহান্নামী নারী কারা? নবী বলেন জাহান্নামী নারী কারা? মায়েরা বোনেরা শুনলেন কোন মেয়েটা জাহান্নাম যাবে? নবী বলছেন 2 শ্রেণী মানুষ তারা জাহান্নাম যাবে, আমি নবী তাদেরকে দেখিনি। নবীর জামানায় ছিল না। ওই 2 জনের ভিতরে 1 নাম্বার নবী বলেন নিসাউন, মহিলা, এক প্রকার মহিলা, ওরা আল্লাহর জাহান্নাম যাবে। তারা কারা? যারা কাপড় পরবেন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। নবী বলেন কাপড় পিনবি এর পুরো উলঙ্গ, ওই মেয়েরা জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না। তাহলে মেয়েরা কাপড় পিনবে, পিঠ ঢেকে রাখতে হবে, পেট ঢাকতে হবে। এখনকার মেয়েরা পেট ঢাকে না, পিঠ ঢাকে না, অথচ সয়া পরে, ব্লাউজ পরে, তবুও পেট উদাম, পিঠ উদাম, হাতা উদাম দেখতে পাওয়া যায়, মাথার চুল ঠিক কিনা জোরে বলে। নবী বলেন কাপড় পিনবে, এরপরও তাদের পিঠ উদাম, পেট উদাম দেখা যায়। দেখেন এখনকার মেয়েরা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, এত পড়ার পরও দেখেন মাথায় কাপড় থাকে না, মাথার চুল দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া যায়। এখনকার মেয়েদের পেট পিঠ ঢাকে না। নবী বলেন জাহান্নামী মেয়ে কারা? যারা কাপড় পিনবে এরপরও শরীর দেখতে পাওয়া যাবে, এই মেয়েটা উলঙ্গ, এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। জাহান্নামী নারী কারা? নবী বলেন যারা চুল বাঁধবে, উটের কুচির মতন উঁচু করে যারা চুল বাঁধবে, উটের ঝুঁটির মতন করে যারা চুল বাঁধবে, মানে উঁচু করে যারা চুল বাঁধবে, এই মেয়েদেরকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, জাহান্নাম চলে যাবে, বাঁচার উপায় রবে না, আল্লাহ তাদেরকে রহম করবে না। যেটি লোক আছেন বেশি কথা না বলে শর্টলি 2টি কথা বলবো, আমি একটু দোয়া করব। কিন্তু আমি 9:45 স্টেজে উঠেছি, আর আপনাদের গ্রামে এসেছি 2বার হলো। এখন বাজে আপনার 11:15 পার হলো, নাকি 11:15 পার হলো, 10:15 পার হলো। তো তাহলে হলো কতক্ষণ? 1 ঘন্টা, 1.5 ঘন্টা। 15টা থেকে 10:15 মানে কি 1.5 ঘন্টা হলো। আপনারা যেটি মানুষ আছেন, আজকের এই জলসাটা আমি জানা মতে মসজিদের জলসা, এই মসজিদের জলসা। তো আমি আপনাদের ভাই 2টি কথা এখন বলছি, শুনবেন। অনেকে 100-200 করে দিয়েছেন, আগের বক্তা তো অনেকক্ষণ কালেকশন করেছে, আমি শুনেছি। যাই হোক আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে বেশি লাই, আরো আধা ঘন্টা 2 ঘন্টা পূরণ করতে হবে আপনাদেরকে। আর কেউ উঠিয়েন না, কারণ অনেক মানুষ আছে হরিশ্চন্দ্রপুরেই আছে, দানের কথা শুনলেই পালিয়ে যায়। আপনাদের এলাকায় নাই ভাই? দানের কথা শুনলেই পালায়। দানকে করোনা ভাইরাসের চেয়ে বেশি ভয় করছে মানুষ, অথচ দান হচ্ছে একটা আমল। দান কি বলুন তো? আমল। আমল দেখলে পালাতে হয়। আল্লাহু আকবার। আমরা আধা ঘন্টা টাইম কেউ উঠবো না, সে দান করি চাই না করি বসে থাকবে। আপনি দান করিয়েন না, কিন্তু বসে থাকবেন, আধা ঘন্টা আগে উঠবেন না। বলুন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথার মধ্যে একটি কথা কি, আপনি আপনার মা মারা গেছে, রমজান মাসে রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন, একবার বলুন সুবহানাল্লাহ। আপনার মা মরে গেছে, আল্লাহর নবী বলেন প্রত্যেক রাত্রিতে এবং ইফতারের আগে 2 টাইম বলেছেন, আল্লাহ অনেক মানুষকে ক্ষমা ঘোষণা করে যারা মারা গেছে, যা তোদের আর জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে না, কবরে আযাব ভোগ করতে হবে না, তোদেরকে আমি জান্নাতি বানিয়ে দিলাম। আল্লাহ প্রত্যেক দিন রোজার মাসে রাত্রি বেলায় এইভাবে মানুষকে maaf করেন, একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার মা মরে গেছে, বাপ মরে গেছে,
আমরা একটু দোয়া করব, সবাই একটু দোয়া করব। আল্লাহ তুমি তো অনেক মানুষকে মাফ করো, তুমি আমার মাকে একটু মাফ করে দাও। দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। আপনি আরেকটা কথা মনে রাখেন, কবরের আযাব বড় সত্য। আল্লাহ রাসূল বলছেন, তুমি নামাজ পড়ো, তোমার মায়ের কবরের শাস্তি তুমি বন্ধ করতে পারবেন। আপনি রোজা করেন, আপনি আপনার বাপের কবরের শাস্তি বন্ধ করতে পারবেন না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি মৃত মানুষের জন্য দান করে, এই দান সঙ্গে সঙ্গে কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। দানের এত পাওয়ার, কবরের শাস্তি সঙ্গে সঙ্গে নিভে যায়। কেমন? নবীজি বলছেন, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির কবরে আযাব হচ্ছে, তার জন্য তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যদি দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। আর সবচেয়ে সৌভাগ্য আমরা, এই রমজানে আল্লাহ জাহান্নামের দ্বার বন্ধ রেখেছেন। তাহলে আপনার মা যদি কোনো বিপদে থাকেন কবরে, আপনার বাপ যদি কোনো বিপদে থাকে কবরে, আমরা দোয়া করব এবং তাদের জন্য দানও করব। বলুন ইনশাআল্লাহ। আমি এই দোয়া করার পূর্ব মুহূর্তে আমি মাদেরকেও বলবো, বেটিদেরকেও বলবো, উঠিয়েন না, চলে যাবেন না। একটা নেকির কাজ দান। এই রমজান এত গুরুত্বপূর্ণ যে রমজানে কোরআন নাজিল হয়েছে, এই রমজান মাসে আপনি দান করবেন। অন্য মাসে যা দান করলে নেকি পাবেন, এই মাসে দান করলে ডবল নেকি পাবেন। মুহাদ্দিসগণ কেউ কেউ বলেছেন বেহিসাব নেকি আল্লাহ দিবে। বলুন সুবহানাল্লাহ। অন্য মাসে গুনাহ করলে 10 গুনাহ হয়, এই মাসে ওই গুনাহ করলে 20 গুনাহ হবে, ডবল গুনাহ হবে। অন্য মাসে দান করলে যদি 20 নেকি পান, এই মাসে দান করলে 40 নেকি পাবেন, ডবল নেকি পাবেন। তাই আপনাদেরকে আমি একটা উদারত আহ্বান করব, যার মা বেঁচে নেই, এই বাবু কথা বলা যাবে না, যার মা বেঁচে নেই, যার বাবা বেঁচে নেই, যার আত্মীয় স্বজন, দাদু দাদি, নানা নানি, স্ত্রী মারা গেছেন, স্বামী মারা গেছে, ভাই মারা গেছে, এই রকম মৃত ব্যক্তিদের জন্য আমি দোয়া করব। এই মসজিদটার জন্য শুধু একজন মানুষ, বাকি কেউ হাত তুলবেন না, উঠবেন না, একজন মানুষ শুধু বলেন, মুরব্বি সাহেব আমি আমার বাবা মা দাদু দাদি নানা নানির জন্য 5000 টাকা দান করব। এই রমজান মাসে একটু দোয়া করেন, আমার মা বাপকে যেন আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিয়ে জান্নাতি বানিয়ে দেয়। এই নিয়তে একজন মানুষ যদি 5000 টাকা দিতে পারেন, বেশি জুলুম করব না, একজন মানুষ, তাই বললাম। এখন পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ। 10 দিন টাইম, 5 দিন টাইম, 2 দিন টাইম নিয়ে যেতে পারেন। যদি একটা লোক 5000 টাকা দেন, এই কোরআনের জন্য, এই মসজিদটার জন্য, আল্লাহকে দিলাম, আল্লাহর ঘরের জন্য, সবচেয়ে দামি জায়গা মসজিদ, সেই মসজিদের জন্য আমি 5000 টাকা একজন, এই শীত আপনার কিনা সীসাতলা, হরিশ্চন্দ্রপুর, এই অত্র এলাকাতে এমন একজন মানুষও কি নেই এই গ্রামীণ এলাকাতে, যিনি নিজের মায়ের জন্য, বাপের জন্য 5000 টাকা দেবেন? এতগুলো লোক আপনার মা বাপের জন্য দোয়া করবেন, একটা লোক বলুন? কেউ পারবেন না ভাই? যারা ব্যবসা করেন, বিভিন্ন ব্যবসা, যারা কামাই করেন ভালো, 5000 আপনি পারবেন? আলহামদুলিল্লাহ। আমি অপমান করব না। দেখি মুসাফা করেন আপনি, কি কাজ করেন আপনি? দোকান, ফার্নিচারের দোকানদার। মা বাবা আছে আপনার ভাই? দুজনে বেঁচে? ছেলে মেয়ে কটা আপনার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? বাদল ভাই। আপনারা দান না করবেন, কিন্তু দোয়াটাতে আমিন বলবেন। বাদল ভাইয়ের জন্য দোয়া করি। তিনি দেখেন আমার আবদার রেখে 5000 টাকা দিলেন। রব্বুল আলামিন এই ভাইয়ের কামায়ে রুজিতে তুমি বরকত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। আহারে, আমিনও বলতে শিখেননি আপনারা? একটু আমিন বলুন। আল্লাহ তুমি তার দাদু দাদি নানা নানি যারা কবরে, এই রমজান মাসে দোয়া করছি, রব্বুল আলামিন তুমি তাদের মৃত্যু আত্মীয় স্বজনের কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন ভাইজান যে আশা নিয়ে আমার হাতে দিলেন, আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূরণ করো। কামায়ে রুজিতে, ব্যবসায় তুমি উন্নতি দান করো। শেষের বারের মতন বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন।
ভাইজান বাদল ভাই দিলেন, আমি দোয়া করব রমজান মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এত বরকতের পূর্ণ মাসের ভিতরেও আপনাদের এই গ্রামে এসেছি বহু কষ্টের বিনিময়, আপনাদের কাছে কিছু বললাম, এবার মসজিদের জন্য কিছু করতে হবে, তাই আমি হাত বাড়িয়েছি। বাদলের মতন আপনাদের এই এলাকায় এই গ্রামে ভাই চলে যাবেন না, আপনি দিবেন বসেন, না দিবেন তাও বসেন। আর একটা লোক যদি বলেন মৌলভী সাহেব আমিও 5000 টাকা দিব, আল্লাহকে দিলে আল্লাহ কোনোদিন ঠকাবে না। আরে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ কোনোদিন ঠকাবে না। তাই এই এলাকার গ্রামের যারা যুবক ব্যবসা ট্যাবসা করেন, যারা মাস্টার ডাক্তার আছেন যারা, তারা একটু হাত দেখান। দ্বিতীয় নম্বর একটা 5000 টাকার আবেদন করছি আপনাদের কাছে, একটা জোড়া করব আপনাদের কাছে 5000 টাকা দ্বিতীয় নম্বর। আর একজন লোক 500 টাকা দিয়েছেন, আমি নাম জানি না, নাম বলেনি, আপনাদের কাছ থেকে ভাই 5000 টাকা। আর একটা লোক কেউ পারবেন না, এখন নেই পরে দিবেন। আল্লাহ বড় দয়ালু, তিনি রহমান, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। এই রমজান মাসে যদি দান করেন, অন্য মাসে দান করলে যে নেকি পাবেন তার চেয়ে বেশি নেকি পাবেন, ডবল নেকি পাবেন। তাই আপনাদের কাছে আবেদন করেছি ভাইজান 5000 টাকা কোনো মা, কোনো বোন, কোনো ভাই, কোনো ব্যবসায়ী, আর একটা লোক কেউ নাই ভাই, আল্লাহু আকবার, এই গ্রামের মসজিদের জন্য ভাই আপনাদের কাছে আবেদন করেছিলাম। ওই যে টাকা আপনারা দিয়েছেন, যা দিয়েছেন দেখতে পাচ্ছি, কিন্তু 5000 টাকা একটা জোড়া বড়ই প্রয়োজন মনে করছিলাম। এখানে নাই কোনটা সাদ্দাম ভাই, মুসাফা তুমিও করো, আমি অপমান করব না, কালকে করিনি, করব না ইনশাআল্লাহ। আমার বাদল ভাই দিয়েছেন 5000, সাদ্দাম ভাই ওটা যেটা ওটা বসে ওটা আপনি তো এটা মুসাফা করেন, একবার তাকবীর দেন, জোরে বলুন নারায়ে তাকবীর। আসেন একটু মুসাফা করেন, এদিকে আসেন ভাই, একটু তাড়াতাড়ি আসেন, অত সময় নষ্ট করিয়েন না। তাহলে আমার আবদার রাখলেন আমার সাদ্দাম হোসেন এবং আমার বাদল, আল্লাহ গো এই ভাইদের তুমি রুজি রোজগারে বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়ে কটা আপনার? ঠিক আছে, ঠিক আছে, কোনো অপমান করো, বিয়ে হয়নি? আল্লাহ রে, এ তো দুনিয়াই দেখে না যে ভাই, এর লিগে তো হাইন্ডা করে দোয়া করতে হবে। এ বলে বিহাই করেন, তাহলে এর তো জরিমানা হওয়া উচিত, ও তো বিহাই করেনি তো জরিমানা হওয়া উচিত না? তো ব্যবসা ট্যাবসা কি আছে? তাই আল্লাহ না, তাহলে 5000 টাকা কিনে দেবেন ভাই। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দাদু দাদির জন্য ও দাদাটা দাদা বুঝবে, ও দাদা বাড়িতে না, তো উনার দাদা একটা ঠিকাদার নাই, তো ওর দাদার সঙ্গে যদি একটু কথা বলতে পারতেন ভালো হতো। তো শুনেন, আপনার 10,000 টাকা লিখবেন এবং আপনার দাদারটা আমরা বুঝে লিছি পরে না। আপনারা কি বলছেন একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাজি বিহাই তো হয়, এটা ভালো বউ যেন আল্লাহ কপালে দেয়, বলুন আল্লাহুম্মা। আরে বউ যদি ভালো না হয় দুনিয়াই জাহান্নাম, আর বউ যদি ভালো হয়ে যায় দুনিয়াটাই জান্নাত। ভাই আপনি 10 করে দেন, আপনার টাকা, এটা কম হয়েছে আপনি, ঠিক আছে, আপনার ভাইয়ের, আচ্ছা এটা রাখেন, আচ্ছা ওটা বসেন, ওখানে বসেন, নাস্তা হবে, টাইম নষ্ট করবেন। আমার ভাই বলছে যে আমি 5000ই দিব, আর দাদাও 5000 টাকা দেবে, তাহলে উনি 5 আর 2 ভাই 5, সাদ্দাম আমার ভাইয়ের নাম কি? আলমগীর, ও দিল। তো ওনার নাই, তো এখানে কি করা যাবে? তো এই জন্য যদি ফোন টোন করে আমাকে দিতেন তো আমি বলতাম। তো যাই হোক, তো আমার কাছে উনি যে ভাইয়ের হয়ে বললেন 5000 টাকা, এই কথা বলিয়েন না, তাহলে 5000 কটা হলো? এরা বলে না, কথা বলেন না গো, 3টা হলো। কিন্তু আপনারা বলেন আমাদের ইসলামে খলিফা কি 3টা না 4টা? আবু বকর, উমর, আলী আর উসমান, তাহলে কটা হলো? 3টা খলিফা হয়ে গেছে, আর একটা 5000 টাকা লিবই, 5000 টাকা, 4 জন, 4টা খলিফা, 4 জন হবে ইনশাআল্লাহ। আবু বকর, ওমর, উসমান 3 জন হয়েছে, আলীর মতন একজন 5000 টাকা। বলেন আপনাদের ভিতর থেকে কি হবে ইনশাআল্লাহ? আল্লাহর বান্দা 5000 টাকা একটা বলেন ভাইজান, আল্লাহর বান্দা যারা আছেন কি করবেন? এটাই পাঁচজনে আছে, আল্লাহ আকবার। তা আপনারা এতটি মানুষ আছেন, স্টেজে যারা চড়াচড় পালাবে না, ওদেরকে আমি পাবোই পাবো।
আপনাদের ভিতরে আর একটা লোক বলেন না 5000 টাকা চারটে হয়ে যাক মাশাআল্লাহ। কই শাহজাহান এখানে আছে? এখানে আছে নাকি ঠিকাদার শাহজাহান? কোনটা ভাই? এটা বেটা নাকি? আর বেটাকে বেনে রেখে দাও, তাহলে চলে আসবো। কই শাহজাহান ভাই কই? একটু ঠিকাদার শাহজাহান ভাই, আমি টাইম নষ্ট করব না, আমি দোয়া করব আপনাদের জন্য, দোয়া যোগ দিব ইনশাআল্লাহ। 5000 টাকা চারজন নেব ইনশাআল্লাহ। তিনজন হয়ে গেছে, 4 খলিফা 4 জন হবে ইনশাআল্লাহ। তাই আপনারা দেরি না করে আমার মা জননীরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আপনাদের মতন মেয়েরাও 5000 টাকা দিতে পারে, আপনাদের মতন মায়েরাও 1000 2000 করে দিতে পারে, আপনাদের মতন মেয়েরা সোনা গয়না দিতে পারে। প্রত্যেকদিন জালসাতে মেয়েরা সোনা গয়না দান করে। আজকেও আমি আবেদন করব, কোন মা সোনা গয়না 1000 টাকা 5000 যদি পারেন দেন। আর একটা লোক 5000 টাকা, আমি আধা ঘন্টা চেয়েছিলাম, দেখেন 15 মিনিট হয়ে গেল। 5000 টাকা আর একটা লোককে পাবে না। আল্লাহু আকবার। সিরাজুল ভাই কোনটা? সিরাজুল এখানে আছে নাকি? কোনটা সিরাজুল ভাই? সিরাজুল হাত তুলনা হয় ভাই? নাই নাকি? কোনটা? আসেন না জি ভাই? দেরি কেন করছেন? একটু তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ। আমি তো অপমান করিনি, কাউকে অপমান করেছি? আমি অপমান করব না, আপনি খুশি হয়ে দান করবেন। আসেন ভাই। আমার সিরাজুলের নাম বললাম, উঠলো তো ওইটা কি বলো? শাহজাহান। শাহজাহানটাকে পেলাম না গো। নাই শাহজাহান কোথায় গেছে তোমার আব্বা? বাড়িতে। আচ্ছা, সুইতে আছে 5টা মিক্সচার, 3টা আছে তো 2000 টাকা করে দিলে 6000 লাগছে নাকি? জি, 2-3 কত হয়েছে? 6000 হয়েছে তো একটু করে দিতে। সবাই 5 দিয়েছে, আপনি 6 দেন, একটা বেশি হয়ে যাবে আপনার। সবচেয়ে বড় দান আপনার হবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই 5 দিয়েছে, আপনি 1000 বেশি করে চমকি দেন না যে ভাই? ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আমার আপনার মা বাবা আছে, বেঁচে আছে। নগদে করবেন না, না বাকিতে? বাকিতে। কে লিখবে? কই লিখছে? এদিকে ভাই, 5000 লিখেন। আলহামদুলিল্লাহ 4 জন হলো, 5000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সিরাজুল ভাই আমার মসজিদ বানাতে 5000 টাকা দিল তোমার রাহেতে। ও গো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মাফ করে মিটায়া দিও তার মনের বাসনা। বাসনা কামনা তুমি পূরণ করিবে, জান্নাতের ভিতরে ঘর বানাবে। আমিন আমিন আমিন। মেয়েদিকে পাঠান, মেয়ে মহলে পাঠান। মা বোন, লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা লাগবে মেয়েদের। মেয়েদের লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা করে লাগবে। বসেন, 14 মিনিট 13 মিনিট টাইম দোয়া করব, উঠবেন না। তাহলে 5000 4 জন হলো। আর ঠিকাদার কেউ নাই এখানে? ব্যবসা ভালো। শাহজাহানটা তো নাই, পালিয়ে গেছে, ওর বেটা এখানে আছে। হ্যাঁ, একটা কথা তাহলে বলে দিই, 4 জন 4টা খলিফা হলো। ভাই এদিকে দেখেন, নামাজ আল্লাহ কয় উক্ত দিয়েছে? 4 উক্ত না 5 উক্ত? তাহলে ওটাও পূরণ হবে ইনশাআল্লাহ। 5000 টাকা আর একটা দিলে 5 জন হয়ে যাবে 5 উক্ত। কি নাম আপনার? মুজাফফর। ওর জোনা বাড়ি 3 বস্তা সিমেন্ট লিখে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বাবা আছে আপনার? বাবা লাগিয়ে দিয়েছে, বাপ মারা গেছে। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু। আল্লাহ মুজাফফর বাপের জন্য 3 ব্যাগ সিমেন্ট 100 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তুমি তার বাপের জীবনের গুনাহকে maaf করো, কবরটাকে জান্নাত বানিয়ে দাও, কবরের শাস্তিকে maaf করে দাও। সকলে বলেন আমিন আমিন। মাশাআল্লাহ। ভাই তো নামাজ 5 ওয়াক্ত পূরণ করবেন না গো? আর কেউ নাই? কমিটির লোকগুলো কোথায়? 5 ওয়াক্ত পূরণ হবে। একবার আপনারা বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। তো সব জায়গায় মেয়েরা পাল্লা পাল্লি করে দান করে, আজকে করবে না নাকি গো? আল্লাহ। শেষে জামানায় মুমিনা, কথাটা তোর নয় বিছে, আখিরি জামানা এসেছে। নাকের আল্লাহ, ঠিক আছে। দেখেন, নাকের সোনার গয়না দিয়েছেন মেয়েদের ভিতর থেকে। বলুন নারায়ে তাকবীর। এ দেখেন নাকেরটা লেন আগে, এটা খুব সম্পদ। কি নাম ভাই? কবি
কবির মানে বড়, হ্যাঁ? তো কাপড়ের দোকানদারের চেহারা দেখছেন সালমান খানের মতন চেহারা, এত সুন্দর নায়কের মতন চেহারা। তো 1000 টাকা কেন দিবেন ভাই? ও দূরে বাড়ি, ঠিক আছে। বালুয়াঘাট, তো বালুয়াঘাট তো বেশি দূর লাগে, আমি তো চিনি যে বালুয়াঘাট। শুনেন ভাই, তো 5 না পারলেন 2500 করেন কমসে কম, কম হয়েছে ভাই। ব্যবসা করছেন, আল্লাহ উন্নতি দিবে। আর 1000 টাকা দেন ভাই। এই ভাইয়ের কবির শেখ নাকি কবিরুল ইসলাম 1000 টাকা বাকি লিখে দেন 1000 টাকা, ঠিক আছে ভাই। আল্লাহ তুমি ভাইয়ের কামাই রুজিতে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কত কত? তো এদিকে আসেন না, যে দিবেন আমার দিকে আসেন, আমি অপমান করব না। আমি কি কাউকে অপমান করেছি? ভয় কেন খাবেন? এটা আপনি আমাকে বলেন না। আল্লাহ, শরীফুল ভাই কোনটা? শরীফুল আমার ভাইয়ের নাম গো, আমার ভাইয়ের নাম শরীফুল। কোনটা? ওইটা? ওই লিগে ও হাসছে যে আমার ভাইয়ের নাম, ভাই বলে দাদার নাম, বড় আমার। তো আমার বড় আব্বার ছেলের নাম শরীফুল ইসলাম। আর দিনাজপুরে একটা শরীফুল আছে আমার খুব দোস্ত, আমার ছোট ভাইয়ের মতন। ওটা এটা একটা ভাই পেলাম শরীফুল, আমার ভাইয়ের নাম। আলহামদুলিল্লাহ। কি কাজ করেন ভাই? পাইকার, ধানের পাইকার মাঝে মধ্যে, ঠিকই আছে। কইছে বাহে, তো যাই হোক, কথা হয়েছে যে কট্টি করবেন আপনি। পাইকার মানুষ একটু বেশি করে বলে না, 2000 লিখো না, পাইকারে 2000 হবেই না, 5000 পাইকার শরীফুল আমার ভাই। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলুন, নারে তাকবীর। দাদা কহে ডেকেছি, মান সম্মানটা রাখতে হবে, বাকি আর কিছু করো না। রাগারাগি করলে একবার দাওয়াত দিয়ে দিবেন, আপনার বাড়ি একবার মেহমান হয়ে যাবে। না না, 2000 হবে, 5 করে আস্তে আস্তে দিবেন। একবারে পারবেন না, দুবারে দিবেন, দুবারে পারবেন না, 3 বারে দিবেন। আরে নরেন্দ্র মোদিও এত অফার দিবেন, আমি যেটা দিব 5 করে। আলহামদুলিল্লাহ, হবে ইনশাআল্লাহ। লিখে দেন তো, নগদ দিবেন না কিছু, কালকে দিবেন 5000 লিখে দেন। আমার ভাই শরীফুল, আমার ভাইয়ের নাম। তো তিনি আমার একটা ভাই, আমার আবদার রাখলেন 5000 টাকা। তাহলে 5 ওয়াক্ত নামাজ পূরণ হয়ে গেল। একবার তাকবীর দেন, নারে তাকবীর। এ ভাই, ওইটা কত দিল? 7 না 8? যেটা আমার কাছে চাইলো না, 6 বলছে। হামিদা খাতুন 300 টাকা। ওই ভাইয়ের নাম কি যে 6000 বললো? তারিকুল 500 আর দিন 100। আগে 3000 দিয়েছেন আবার। আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। তো বাবজি নাম কি বলবো? মাশাআল্লাহ, নাম যেমন কাম তেমন। আগে 3150 টাকা দিয়েছে, এখন তিনি আবার 2000 টাকা। মোহাম্মদ ইসমাইল নবীর নামের নাম, তিনি 5150 টাকা দান হয়ে গেল। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে 5000 6 জন হলো। আর ওইটার নাম কি বলেছে? 6000 টাকাটা ওটা ওখানে লেখা আছে, তাহলে ওটা পরে বলছি। আমাকে এদিকে আসেন জি। তাহলে 6 জন হলো। কয়জন হলো ভাই? কি নাম ভাই? নজরুল ইসলাম। কি কাজ করো? ঘর গৃহস্থী কাজ। 500 টাকা দিলা, আর 500 টাকা বাকি, 1000 টাকা। ঠিক। আচ্ছা ভাই, নজরুলের 500 বাকি লেখেন, 500 নগদ পেয়েছে। আচ্ছা নাই বল। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? তো মাইকে আছি, সব লোক বসে আছে, আপনার ফোনের কথা শুনছে। তো মসজিদের দান একটু কত কি করা যায়, একটু মনটা খুলে বলেন, দোয়া করছি। রমজান মাস না, 1000 টাকা তো কম হয়েছে। কি কাজ করছেন আপনি? জিসিবি না ভাই, 1000 টাকা করেন না। জিসিবির ভাই, আপনি জিসিবি চালান, তো 1000 টাকা খুব কম হয়ে যায়। সর্বনিম্ন এখন পর্যন্ত আমার কাছে 2500 টাকা পেয়েছি। 5000, 6000, 2500 টাকা। তো আপনি 5 করেন, না হলে যদি না পারেন তো 2500 করেন, তার নিচে করিয়ে ভাই। 2500 5-এর অর্ধেক, আর 500 টাকা লিখে লাগিয়ে থাকেন না, 2500 টাকা করতে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। নারে তাকবীর। 2500 টাকা নাই বল, আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 2500 টাকা দুটো হয়েছে, আর 5000 6টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কিন্তু
কি কোনটা কোনটা? ও হাসছে ওই লিগে, দেখছে কে কত দিচ্ছে, লাস্টে সবচেয়ে বেশি দিবে। কি নাম বলেন? সেতাবুল আর শহীদুল ইসলাম এখানে আছে ভাই। সেতাবুল কোনটা? সেতাবুল ভাই, সেতাবুল হাত তোল। ওই আছে নাকি ভাই? আছে। সেতাবুল ভাই আসেন না জি ভাই? আপনি টাকা দিবেন, যা পারবেন দিবেন। একজন দিলেন 100 টাকা। আর কি বলছেন? সেতাবুল আর কি? সাইদুল, শহীদুল ইসলাম। কই শহীদুল কোনটা? এটা এটা ভাই আল্লাহর রাস্তায় আছে, তার টাইম নাই ভাই, দোয়া করে দেব। 2 ঘন্টা হয়ে গেল। আসুন, বহুত দূর থেকে এসেছি ভাই, দেখলেন কিছু খাওয়া দাওয়া হয়নি, গাড়ি রেখে চলে এসেছি। তো আপনি কট্টি করুন, আপনারা বলেন 1000 টাকা কেন দিবেন ভাই? মসজিদ আল্লাহর ঘর, রমজান মাস, ট্রাক্টরের মালিক আল্লাহ। টাকা তো সব ব্যবসাতেই বাকি আছে। তো শুনেন ভাই, 1000 টাকা করিয়েন, খুব কম হয়েছে। শুনেন শুনেন, আমি এটা বলি, এর দেখেন এরা কতটি কইছে দেখেন। ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে কটা? 4টে। মা বাবা বেঁচেছে? তাহলে মা বাবা, বাবা না আছে, মা মারা গেছে, তাহলে মা একটা, ছেলে মেয়ে 4টে, 5টে হয়ে যায়। দিবেন আস্তে আস্তে দিবেন। রমজান মাস, মসজিদ নিজেদের মসজিদ, 5 করবেন। কেমন লাগছে? 5000 টাকা, 5 ওয়াক্ত নামাজ, 5000 টাকা। একবারে না পারলে বারবার করে দিবেন, ভাগ ভাগ করে দিবেন, কিস্তি করে দিবেন। আলহামদুলিল্লাহ, 1000 টাকা নগদে দিচ্ছে, 4000 টাকা লেগে দিবেন। 4000 টাকা পরে দিবেন। সেতাবুল নাকি? সেতাবুর রহমান, মাশাআল্লাহ 7 জন হলো, 5000 টাকা। সেতাবুর রহমান 4000 টাকা বাকি লেখেন। সেতাবুর আর 1000 নগদ, 5000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আর মা তো ইন্তেকাল হয়েছে, দোয়া করে দিয়েছি ভাই, বসেন। মায়ের জন্য দিলেন, আল্লাহ তুমি তার মায়ের কবরটা জান্নাত বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মাকে ক্ষমা ঘোষণা করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি, আমিন। আচ্ছা, এখানে যে একটা ডাকলাম, ওটা কই? শহীদুল ভাই, ও শহীদুল ভাই কই? নাই নাকি? হাজি বহু দেখতে গেলে অত বড় ঘুমটা দিয়ে মুখ ঢোকায় না, যত বড় মুখ ঢুকেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি না পারেন ধরেন, টাকা নেন তো ভাই। 7 জন হলো, কয়জন হলো? 5000 টাকা। 7 জন হয়েছে। তফিজুল, আব্দুল বাসির, 2টা নাম পেলাম। হুমায়ুনের স্ত্রী 1000 টাকা, মাশাআল্লাহ। ওই যে এই লাইটগুলো জন্য পেছনে দেখতে পাই না, কি নাম ভাই আপনার? মফিজুল, তফিজুল হক। একটু আসেন না জি ভাই, আর কতক্ষণ বলবো আপনাদের কাছে? অনুরোধ করে বলছি, যারা দেননি ভাই, শেষের আবদারটা করি ভাই। জান্নাতের 8টা দরজা আছে। জান্নাতের কয়টা দরজা বলুন? 10টা। বাকি তো 2টা তোর খালুর লিগা নাকি? ওই যে 10টা। জান্নাতেরই 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান। ভাই জান্নাতের 8টা দরজা, 7 জন হয়েছে, 5000 টাকা। আর একটা লোক যদি 5000 টাকা দেন, দেখেন টাইম বাকি আছে 3-4 মিনিট, আমার 2 ঘন্টা হতে। তো আরেকটা লোক 5000 দিলে জান্নাতের 8টা দরজা 8 জন হয়ে যেত। কি নাম হবে এটা? কি নাম? মুরসালিন, ঠিক আছে। জাহিরউদ্দিন, বাবা মায়ের জন্য প্রশ্ন, ঠিক আছে ঠিক আছে ভাই। আর একটা লোক দেবেন কি? জান্নাতের 8টা দরজা পূরণ করতাম। একটা লোক। এখানে শহীদুল ভাইয়ের নাম বললাম, আব্দুল বাসিরের নাম বললাম, আবুল কালাম। কই আবুল কালাম ভাই আছেন এখানে? চলে গেল না? আবুল কালাম ভাই
কিছু দিয়ে যান, যা পারবেন। আর যদি না পারেন, আমি 5000 একটা আবেদন করলাম, 1000 টাকা করে যদিও কেউ পারেন তাও আপনারা দেবেন। 1000 টাকা, 1000 টাকা করে 5টা লোক দিতে পারবেন এরকম কেউ নাই গো। 1000 টাকা এই মসজিদের জন্য 1000 টাকা চেয়েছে, মাত্র 1000 টাকা। আপনি দিবেন? এত নাম বলে লাভ কি যদি না আসে? আফাজুল ভাই কোনটা? আফাজুল ভাই, হামিদা খাতুন 500 টাকা। আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাদের 1000 টাকা করে চেয়েছি ভাই, 1000 টাকা দেনেওয়ালা কেউ নাই? আল্লাহ, এখানে যারা আছেন 1000 টাকা মসজিদে দিবেন জি ভাই। রমজান মাস এত গুরুত্বপূর্ণ বরকতের মাস। আর যদি না পারে তাহলে আমি আর দোয়া করে দিচ্ছি, শেষের বেলা একটা আবেদন করব। কি নাম আপনার? মুসলিউদ্দিন। কি কাজ করেন ভাই? খেতিবাড়ি। ঠিক আছে। বাবা মারা গেছে, মা অসুস্থ আছে, বেঁচে আছে। আচ্ছা, মুসলিউদ্দিন 1000 টাকা, একটা হলো 1000 টাকা। আর কে দিবেন আপনি? কি নাম আপনার? বারকাত আলী 1000 টাকা। লেখেন তো, লেখেন, আর সময় নেই। দুটো হলো 1000 টাকা, আর 3টা লোক 1000 টাকা বলেন। 5 জন করবো এটা, বলেন 1000 টাকা। 3 নাম্বার 1000 টাকা দেনেওয়ালা কোনো আল্লাহর বান্দা নেই। মেয়েদের একটা নাকের ফুল পেয়েছে, কোনো মা নাই যে একটা গলার মালা দিবেন আল্লাহর রাস্তায়, এটা গলার মালা। আর কে আছে 1000 টাকা? আর কে? পৃথিবী না জানো আমি তো, এদিকে আসেন, এদিকে আসেন ভাই। কি নাম? রহমত আলী। কত? এদিকে ভাই, রহমত আলী 1000 টাকা। লেখেন, তাড়াতাড়ি লেখেন। তো কত? 2000 টাকা। 5000 পারবেন না? 5 করেন। আল্লাহ, মেম্বার আল্লাহ, তো 5 করে দেন। যদি পারেন তো মনটা বড় করেন না, 10 করব না, 5ই করতে চাইছি। 5, 7 জন দিয়েছে 5। আপনি মেম্বার মানুষ, আপনার সম্মান আছে, আলহামদুলিল্লাহ। অসম্মান করুন, আলহামদুলিল্লাহ। লেখেন না, মেম্বার সাহেবের 5000 টাকা। 8 জন 5000 হলো। নারায়ে তাকবীর। আচ্ছা, তাহলে 1000 টাকা 3টা হয়েছে, আর দুটো দেন। আচ্ছা, 1 কুইন্টাল ভুট্টার দাম দিবেন। কি নাম আপনার? তামিজুল। 1 কুইন্টাল ভুট্টার দাম দিবেন। ছাড়েন, আর চাপাচাপি করুন। আপনারা উঠে আসেন না গো, আপনারাও কিছু দেন। একজনকে চাপলে হবে? হ্যাঁ, ঠিক আছে। কি নাম? ও, আপনার 50 কিলো ভুট্টা তো লেখেন। তামিজুলের 1 কুইন্টাল ভুট্টার দাম দিব, বাস দাম। আচ্ছা ভাই, 1000 টাকা। আর কেউ নেই? আল্লাহ, 1000, 4 জন হলো 1000 টাকা। আর একটা লোক বলেন, একটু আসেন না, নামগুলো জিজ্ঞাসা করব তো। কি নাম আপনার? শুকুর। মাশাআল্লাহ, দেন 1000 টাকা। 5 জন হয়ে গেল। কম হলো 500 বাকি, 1000 টাকা বাকি করে দেন। জান 500 করবেন। লেখেন, ছাড়েন, 500 বাকি লেখেন। শুকুর সাহেবের 500 বাকি, 500 টাকা। আর কে দিবেন? 5 জন হয়েছে, 1000 টাকা। আর যদি কে দেন 1000 টাকা? রবিউল ইসলাম। কত? কোনটা রবিউল? এটা রবিউল। কি কাজ করো তুমি? সব আর প্যান্ডেল। ব্যবসা তো উন্নতি হবে ভাই। রবিউল প্যান্ডেল वाला। কত? 2000 না 3000? 1000 টাকা। 2000 পড়বে না? 2000 করে দাও। আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। 2000 করে দাও, আল্লাহ ব্যবসাতে উন্নতি করবে। 2000 করে দাও। 1000 টাকা দাও। 1500 করে দাও, যাও। 1500, আলহামদুলিল্লাহ। ওরা বলে দিয়েছে, আল্লাহ লেগে দেন 1500। রবিউল 1500, 6 জন হলো, 7 জন হলো। আচ্ছা, যেটি মানুষ আছেন ভাই, এদিকে ভাই, একটু সবাই একটু মুসাফা করেন। আপনাদেরকে একটা নারা তাকবীর দিচ্ছি। 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 2 টাকা থাকলে দিবেন, উঠে এসে। না থাকলে না দিবেন। আমি একবার নারায় তাকবীর দিচ্ছি, উঠে দাঁড়ান। আরেকবার নারা দিচ্ছি, একটু মুসাফা করেন। 2 টাকা, 1 টাকা, 5 টাকা থাকলে মুসাফা করাও হবে, দেওয়াও হবে। আর না থাকলে তাও মুসাফা করেন। একটু চলে আসেন, একটু চলে আসেন তো ভাই। উঠেন, উঠেন, চেয়ার ছেড়ে দেন। নারায়ে তাকবীর। সবাই উঠেন না জি ভাই। একটু পকেটে হাত ভরেন। 10 টাকা, 1 টাকা, 5 টাকা যা আছে। আরেকবার নারায় দিচ্ছি, একটু উঠে আসেন, মুসাফা করেন। 2 টাকা, 5 টাকা দিয়েও দিয়ে যান। আরে টাকা না থাকলে এমনি মুসাফা করেন। চলে আসেন তো। নারায়ে তাকবীর। নজরুল ইসলাম
1000 টাকা লেখেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ দোয়া করছি জান একটু আসেন সবাই মুসাফা করেন নজরুল ইসলাম 1000 একটা মালাও দিয়েছেন মায়েরা আসুন সবাই মুসাফা করেন আল্লাহু আকবার ভাই টাকা নাই এমনি তো মুসাফা করেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ কি নাম ইস্তাবালি 20 কিলো ভুট্টা 100 টাকা নগদে জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ 20 কিলো ভুট্টা ইস্তাবালি নামেতে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ সবাই মুসাফা করেন জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 মেয়েদের দিয়ে একটা গামছা পাঠান ভাই আপনারা মুসাফা করতে ভয় করছেন নাকি টাকা দিতে হবে না এমনিতেই মুসাফা করে যান সবার সঙ্গে করব তাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন জীবনকে খুঁজে ফেরো না মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে সে তো বিজয়ী যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আসেন যারা মুসাফা করবেন আপনি টাকা নাই এমনিতে মুসাফা করেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাহলে মেয়েদের একটা নাকের ফুল পেয়েছি একটা গলার মালাও দেখেন মেয়েরা দান করেছেন আল্লাহু আকবার শীতল